অনলি লাভ এপিসোড 4। এর আগের এপিসোডের শেষে জিয়াং রেন মিন্টিং এর সামনে ব্যাগটা থামায় আর ওর হেলমেট খুলে। এই এপিসোড ওখান থেকেই শুরু হয়। জিয়াং রেনের পিছন থেকে ওর একটা বন্ধু বের হয়ে আসে আর মিন্টিংকে দেখে ঠাট্টা সুরে প্রশ্ন করে, আরে 7 নম্বর হাই স্কুলের ওভার স্মার্ট, তুমি কি সিরিয়াসলি অন্ধ? মিন্টিং ওদের দেখে চিন্তায় পড়ে যায় আর মনে মনে বলে, ওরা এখানে কি করছে? তারপর ও মাথা নাড়ায় ওদের হ্যাঁ বলে। জিয়াং রেন ওকে প্রশ্ন করে, তুমি আমাদের এলাকায় কি করছো? জিয়াং রেনের প্রশ্নে মিন্টিং উত্তর দেয় না। ও মনে মনে ভাবে, ওর সঙ্গে এখানে দেখা হলো, কি আশ্চর্য। মিংটিংকে চুপ থাকতে দেখে পাশ থেকে জিয়াং রেনের আরেকজন বন্ধু বলে, তুমি কি বোবাও? মিংটিং ওর উত্তরে আবার মাথা নাড়ায় হ্যাঁ বলে। জিয়াং রেন মিংটিংকে দেখে আর ওর হেলমেটটা নিচে নামায় রেখে দেয়। তারপর ওকে বলে, অল রাইট, আসো তোমাকে ঘর পর্যন্ত লিফট দেই। জিয়াং রেন একটু মুচকি এসে বলে, এটা একদম ফ্রি, চলো প্রতিবন্ধীদের প্রতি একটু কোমলতা দেখায়। এ কথা শুনে ওর দুই বন্ধু হাসতে থাকে। এক বন্ধু হাসতে হাসতে বলে, প্রতিবন্ধীদের প্রতি কোমলতা দেখাবা? তারপর মিংটিংকে প্রশ্ন করে, রাস্তা পার হতে সাহায্য লাগবে? এটা শুনে মেংটিং মনে মনে বলে, প্লিজ তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। তারপর মেংটিং জিয়াংরেনের সামনে চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। এদিকে জিয়াংরেন মেংটিংকে উপর থেকে নিচ পর্যন্ত ভালো করে দেখতে থাকে। ওর ঢিলাঢালা স্কুল ইউনিফর্ম এবং একটা ব্যাগ, সরু ঘাড়, ওকে দেখতে দুর্বল আর কোমল লাগতেছে। তারপর জিয়াংরেন একটা লাইটার জ্বালায়, কিন্তু ও এখনো মেংটিংকেই দেখতেছে। মেংটিং তা দেখে একটু ভয় পায়। জিয়াংরেন মেংটিং এর চোখ আর দুই হাতে লাঠি ধরা দেখে মনে মনে ভাবে, ও কি ভয় পাচ্ছে? ওর মধ্যে থেকে ভালো ভাইব আসতেছে, মনে হচ্ছে একটা ভালো মানুষ। তারপর জিয়াংরেন ওকে প্রশ্ন করে, তোমার ব্যাগের মধ্যে কি আছে, আমাকে দেখাও ওগুলো। এটা শুনে মেংটিং মনে মনে ভাবে, আমার ব্যাগ? এটা বলে নিজের ব্যাগ চেক করা শুরু করে দেয়। ও দেখে ব্যাগের মধ্যে কিছু বই খাতা আর একটা স্ট্রবেরির বাটি আছে। সেগুলো দেখে মেংটিং মনে মনে ভাবে, স্ট্রবেরি, আমার মনে আছে, বাবা জানতেন আমি স্ট্রবেরির জন্য পাগল, তাই তিনি ল্যাবের গ্রিন হাউস থেকে আমার জন্য কষ্ট করে স্ট্রবেরি আনতেন। সেগুলো দেখে জিয়াংরেন বলে, আমাকে স্ট্রবেরিগুলো দাও। এটা শুনে মেংটিং একটু চুপ থাকে। তারপর স্ট্রবেরি বাড়িটা হাতে নেয় আর মনে মনে ভাবে, সম্ভবত তাকে রাগানো উচিত হবে না। মিংটিংকে চুপচাপ জিয়াংরেনের সব কথা শুনতে দেখে সবুজ কোট পরা বন্ধুটা অবাক হয়ে মনে মনে ভাবে, নো ওয়ে, কোনোভাবেই না। জিয়াংরেন ওকে এত রাগালো, ওর জিনিসপত্র ছিনিয়ে নিচ্ছে, আর ও একটুও রাগলো না, এত ভালো কেন? ওই বন্ধুটার পাশের বন্ধুটা ভাবে, ও নিশ্চয়ই আমাদের সার্কেলের কেউ হবে। জিয়াংরেন একটু হেসে ওর আঙ্গুলের ইশারায় মেংটিংকে কাছে রাখে আর বলে, এত দূরে দাঁড়িয়ে আছো কেন? স্ট্রবেরিগুলো আমাকে দাও, আমাকে বলো না যে আমাকে তোমার হাত ধরতে হবে। এই কথা শুনে মেংটিং ওর দিকে তাকায়, তারপরে ওর দিকে আস্তে আস্তে যাইতে থাকে। জিয়াংরেন ওকে দেখে, মেংটিং ওর পাশে এসে দাঁড়ায় আর ওর বাইকের উপর স্ট্রবেরি বাড়িটা রেখে দেয়। তারপর ওই বাসে চলে আসে যে বাসের জন্য মেংটিং অপেক্ষা করতেছিল। মেংটিং ওই বাসের দিকে হাঁটা শুরু করে দেয়। মেংটিংকে চুপচাপ বাসে উঠতে দেখে জিয়াংরেনের দুই বন্ধু একে অপরকে ফিসফিস করে বলতে থাকে, ওই কেন ওকেই বেছে নিল? অন্ধ মানুষদের বিরক্ত করতে কি ওর ভালো লাগে? আর ওই তো বোবাও। পাশের বন্ধুটা বলে, বোবা এবং অন্ধ বেচারি। এদিকে জিয়াংরেন এখনো আর চোখে মেংটিং বাসের দিকে তাকায় আছে। তারপর মেংটিং এর দেওয়া বাসটা খুলে আর ওখান থেকে স্ট্রবেরি নিয়ে মুখে নেয় আর খাইতে খাইতে মেংটিং এর বাসের দিকে তাকায় থাকে আর বলে, আনএক্সপেক্টলি সুইট। এখানে এই এপিসোডটা শেষ হয়। বাই বাই।